সরি রাই, তোমার এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারছি না। ওই সিচুয়েশনে আমি অ্যাকচুয়ালি কি করতাম সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে বলা অসম্ভব, রাই। আর অনেস্টলি তো আমি বলতে পারবোই না। রাই দেখো, আমি এখন যেটাই বলবো, যাই বলবো বানিয়ে বানিয়ে বলা হবে, সেটা নিশ্চয়ই তুমি শুনতে চাইবে না। আর অনেস্টলি আমিও বলতে চাই না। আমি এমন কিছু বলতে চাই না রাই যেটা বলে তোমার মনকে সান্ত্বনা দেওয়া হবে, তোমার মনকে প্রবোধ দেওয়া হবে। যাক, অ্যাটলিস্ট এইটুকু অনেস্ট যে নিজের সঙ্গে হতে পেরেছো সেটাই অনেক। তাহলে এবার বাড়ি চলো প্লিজ। আমি জানি তোমার ও বাড়িতে অনেক কাজ আছে, সেগুলো তুমি পরে করে নিও। তুমি আজ সন্ধ্যেবেলা চলে এসো বা কাল সকালে চলে এসো। এখন বাড়ি চলো প্লিজ। বাড়ি নিয়ে গিয়ে কি লাভ হবে আমাকে? তুমি কি কোনোভাবে ভ্যালিডেট করতে চাইছো আমাকে? সরি, ভ্যালিডেট? কি ভ্যালিডেট করতে চাইবো? কেনই বা ভ্যালিডেট করতে চাইবো? ভাই তুমি কি সব ভাবছো? হ্যাভ ইউ লস্ট ইউর ব্রেন? রাই, আমি তোমাকে ও বাড়িতে যেতে বলছি কারণ আমার তোমার সাথে কিছু কথা আছে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। রাই প্লিজ বাড়ি চলো। অনেক কথা তো হলো অনির্বাণ, আরো কি কিছু কথা বাকি আছে? আছে আছে, অনেক কথা বাকি আছে এখনো, অনেক। কিন্তু আমাকে তো এখন অফিসে ফিরতে হবে, বাড়িতে অনেক কাজ রয়েছে বিকেলবেলা। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি তোমার কাজ সেরে নাও। রাত্রে বাড়ি ফেরার সময় আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, তুমি কাল সকালে চলে এসো। তুমি কি আমাকে পাহারাদার ভেবেছো নাকি সাক্ষী হিসেবে নিয়ে যেতে চাইছো? কি প্রমাণ করতে চাইছো বলো তো তুমি? রাই প্লিজ প্লিজ, হলো তো। রাই মানছি তো আমি ভুল করেছি, আর কি করব বলো? আর কতভাবে তোমার কাছে ক্ষমা চাইবো? রাই আমি ক্ষমাও চাইছি তোমার কাছে, তা সত্ত্বেও তুমি মানতে চাইছো না। এখন আমি আর কি করবো বলো? আমার আর কি করার আছে? এখানে কোনো রেল লাইন খুঁজে যাবো, গিয়ে শুয়ে পড়বো রেল লাইনে, মাথা দেবো নিজের রেল লাইনে? নিজেকে সম্পূর্ণভাবে তোমার কাছে সারেন্ডার করে দিয়েছি, তারপরও কেন ক্ষমা করতে পারছো না আমাকে? বড্ড বেশিবারই একই কথা নিয়ে আমরা সামনাসামনি এসে পড়ছি না? বড্ড বেশিবারই একই রকম আলোচনাটা হয়ে যাচ্ছে না? আচ্ছা অনির্বাণ, আমি না কোনো মহামানব নই যে প্রত্যেকবার বলবো 70 টাইমস 7 আমি তোমাকে মাফ করে দিয়েছি। সেটা পারবো না বলতে আমি। আর বারবার মাফ করার কথা, মাফ চাওয়ার কথা আসছেই বা কোথা থেকে? তুমি যেটা ভালো মনে করেছো তুমি সেটাই করেছো, তাহলে কেন বারবার বলছো তো তোমাকে ক্ষমা করে দিতে হবে? তুমি মাফ চাইছোই বা কেন? রাই প্লিজ, আমি বুঝতে পারছি, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি যে কি হয়েছে তোমার। আমার উপর তোমার অভিমান এখনো কমেনি, তাই তো? এখনো কমেনি। এত কিছু বললাম, ক্ষমা চাইলাম, তারপরও না। রাই প্লিজ বাড়ি চলো প্লিজ, ফর গডস সেক। আমার কথাটা রাখো প্লিজ। অভিমানের ফেজটা আমি পেরিয়ে এসেছি, এখন শুধুমাত্র নিজের জীবনের সিদ্ধান্তগুলো আর ঠিক ভুলগুলো ভেবেচিন্তে করার চেষ্টা করছি। সময় দাও আমাকে। তার মানে তুমি বাড়ি যাবে না? সিরিয়াসলি? বললাম তো আমার একটু সময় লাগবে। আর সত্যি কথা বলতে বোনের বিয়ে বাড়ি চলছে এখনো, আমার যে অনেক দায়িত্ব সেটা নিশ্চয়ই আবার আলাদা করে তোমাকে বলতে হবে না, সবই তো জানো। রাই এরকম কিন্তু নয় যে তুমি শুধুমাত্র দায়িত্ব পালন করার জন্য আমার সাথে যেতে চাইছো না। এবার আমি খুব সিরিয়াসলি বলছি রাই, একটা ছোট্ট ব্যাপারকে অকারণে অনেক বড় করছো, তুমি ইস্যু তৈরি করছো একটা। রাই এমন কিচ্ছু হয়নি রাই যার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে আসবে। বেশ তো, তাহলে একটা ছোট্ট ব্যাপার নিয়ে এতবার ক্ষমা কেন চাইছো তুমি? এত এক্সপ্লেন করে কেন নিজেকে ছোট করছো? যাবে না তো তাহলে বাড়ি? আমি তো একবার বললাম আমি যাব না, বারবার না বলতেও ভালো লাগে না। রাই তুমি এটাই তোমার শেষ কথা, তাই তো? এই যে আমি এতক্ষণ ধরে এত কথা বলছি, এত রিকোয়েস্ট করছি, ক্ষমা চাইছি তোমার কাছে, তারপরও তুমি তোমার জেদ ধরে বসে থাকবে, তোমার ইগো ধরে বসে থাকবে তুমি। আমি শুধু বলেছি আমার একটু সময় লাগবে অনির্বাণ। তুমি যদি সেটাকে ইগো বা জেদ বলে মনে করো তাহলে আমার কিছু বলার নেই। বেশ 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 বেশ, তুমি থাকো, তোমার গো নিয়ে থাকো তুমি। আমার ভুল হয়েছে তোমাকে ডাকতে আসা। চললাম আমি। এই রাই, তোর মনে আছে লাস্ট টাইম যখন তোমার প্রেগন্যান্সি নিয়ে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল? কি বলেছিলে আমাকে, মনে আছে? আমার মন খুব ছোট, খুব নোংরা, সংকীর্ণ আমার মন। আমি তোমাকে নিয়ে উল্টোপাল্টা ভেবেছি, পড়েছো মনে? এবার ভেবে দেখো তো রাই, না না এবার তুমি ভেবে দেখো যে তোমার মনটা কি খুব পবিত্র? এনিওয়ে, আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, আমি চললাম। এরপর যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নেবে, কিন্তু
মানে তুমি ও বাড়িতে ফিরবে কি ফিরবে না, ফিরলে কবে ফিরবে, কখন ফিরবে, এই সিদ্ধান্তটা তোমার। আসলে না ভুলটা আমার, জানো তো রাই, আমার ভুল। না না না, তোমার কোনো দোষ নেই, দোষটা আমার। আমি বারবার যেচে নিজেকে ছোট করতে আসি তোমার কাছে, ক্ষমা চাই তোমার কাছে, হাতে পায়ে ধরি তোমার, আর নিজেকে বারবার ছোট করি। কিন্তু এবার আর করবো না, হয়ে গেছে, অনেক করে নিয়েছি, এবার আর আমি নিজেকে ছোট করবো, আর আসবো না কিন্তু আমি রাই তোমার কাছে, শুনে রাখো, আমি আর আসবো না। ড্রপ করবো নাকি সেটাও নিজেই পারবে। আমি অফিসে যাব, তুমি যেখানেই যাও সেটা উল্টো দিক হবে, আমি চলে যেতে পারবো। আচ্ছা, কোথায় ছিলে বলো তো? কোথায় ছিলে? এত দেরি করে এলে কেন? কি হয়েছে? তুমি আমাকে ফিরে আসতে বললে কেন? বলবো না, আমি তো ভয়েই মরছি। নিঘাত কিছু একটা কেলেঙ্কারি হয়েছে। কেলেঙ্কারি হয়েছে? কে করলো? ও নিশ্চয়ই তোমাদের নতুন বৌমনি কিছু বেয়াদবি করেছে। নো নো নো, নেভার। আমি বৌদিমণিকে তখন থেকে চিনি, তখন থেকে সে দিদিমণি ছিল। আমি জানি সে বেয়াদবি করতেই পারে না। যদি কিছু করে থাকো তাহলে তুমিই করেছো। বারে বা, আমি বাড়িতেই ছিলাম না, অথচ আমি কেলেঙ্কারি করে ফেললাম। আর তুমি ওই মেয়েটাকে কতদিন ধরে চেনো যে ওর হয়ে ইংরেজিতে প্রতিবাদ করছো? 100 বার বলবো। আমাকে বড়বাবু বলেছে ইংরেজিতে যত কথা বলবি তত শিখবি। যাকে বাদ দাও, তুমি ভিতরে চলো তো। বড়বাবু কিন্তু একবারে রেগে ফায়ার, ওই যাকে বলে রেগে আগুন। আমাকে বললো তাকে ডাক, আজকে দেখবো তার একদিন কি আমার একদিন। বাবা বললো? তো আমার মনে হয় না তুমি বৌদিমণির সঙ্গে নিঘাত কিছু করেছো। আমি বড়বাবুকে এত অ্যাংরি আগে কখনো দেখিনি। ও বুঝেছি, বাবার কাছে আমার নামে গিয়ে চুকলি কেটেছে ওই মেয়েটা, আর বাবা ওর কথায় নাচছে। শোনো, আমি কোথাও যাব না, তুমি বাবাকে গিয়ে বলো আমি বাড়িতে নেই। কি বড়বাবুকে গিয়ে মিথ্যে কথা বলবো? আমার ধর্মপুত্র যুধিষ্ঠির রে মিথ্যে কথা বলবো? কোথায় মিথ্যে কথা বলছো? আমি তো বাড়ির বাইরেই আছি, বাড়িতে তো নেই। শোনা তবু বলছি, তুমি কি ভয় পাচ্ছ? এই কে ভয় পাচ্ছে? হ্যাঁ, কে ভয় পাচ্ছে? আমি ওই ধানি লঙ্কা মেয়েটাকে ভয় পাবো? আমার ইচ্ছে আমি যাব না। উনি আমার নামে মিথ্যে নালিশ ঠুকবেন আর আমি বাবার কাছে বকা খাবো? আমি পারবো না। ঠিক আছে, তুমি যেও না, আমি গিয়ে বলে দিচ্ছি যে তুমি বললে তুমি বাড়িতে নেই। এই শোনো, খুব শেয়ানা হয়েছো না, খুব শেয়ানা হয়েছো। ওদের দলে নাম লিখিয়েছো, ওখানে গিয়ে বলবে আমি বলেছি আমি নেই। তোমাকে কিছু করতে হবে না গুগনিদা, আমি যাচ্ছি। আরে বাবা, তুমি কেন এত উত্তেজিত হচ্ছ বলো তো দাদা? ভালো লাগছে না তোমাকে ঘুরপাক খেতে দেখে আমার মাথা ঘুরছে। ওই মরকটটা কোথায় গেল? আর ঘুগনিতে ভাই কোথায় গেল? কাজের সময় সব অষ্টরম্ভা। উফ, থাক না, মেনে নিলাম তোমার ছেলে আর ঘুগনি দুজনেই অপদার্থ, অপদার্থ তারা। কিন্তু এই মেয়েটা, ও কি করেছে? ওকে কেন এখানে আটকে রেখেছো? আরে বাবা শোনো, কয়েকজন আত্মীয় এসছে নিচে নতুন বউয়ের সঙ্গে দেখা করতে, তারা কি বসে থাকবে বলো? এই মেয়েটা কি আত্মীয় স্বজনের সঙ্গে থাকবে না আমাদের ঘরের মরকটটার সঙ্গে থাকবে? আত্মীয় স্বজন অপেক্ষা করলেও চলবে, তারা কোনোদিন কোনো উপকারে আসবে না, কাজের সময় তাদের টিকিটও পাওয়া যাবে না। ঠিক আছে অনেক হয়েছে, তাদের ওপর রাগ উগড়ে আর কোনো লাভ নেই। তুমি তো দেখছি আমরা গরম তেলে ফোড়নের মতো টপক 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 করে ফুটছো। তোমার রাগ যাকে দেখাবার তাকে দেখিও, যাকে যা বলার বলো, বুঝেছো? যা ঝাড় খাবে না আজ লোকটা। ইস, হুকুমকুটার বকুনি খাওয়াটা যদি রেকর্ড করা যেত, পরে কিছু বলতে এলেই ভিডিওটা বাগিয়ে ধরতাম আর চোখের মুখে নুন পড়তো। বাবা তুই চাপ বাবা, এ কি আবার এত ভালো লাগছে কেন? উফ, বিয়ের পর থেকে মেয়েটা এত বেশি অ্যাট্রাকটিভ কেন হয়ে যাচ্ছে? কি হলো, আমাকে ডেকেছো কেন? ছিলে কোথায় তুমি?
বেরিয়েছিলাম। কেন বেরিয়েছিলে? কি মুশকিল, বাড়িতে এত লোকজন, এত হই হুল্লোড়, কথাবার্তা, আমার দম বন্ধ হয়ে আসছিল। আর তুমি তো জানো আমার এত ভিড় ভালো লাগে না। না, জানি না তো। তুমি একজন ডাক্তার, একটা কলেজের প্রফেসর। তোমার যদি লোকজন দেখলে পালাই পালাই লাগে, তাহলে ইউ আর ইন দ্য রং প্রফেশন। তোমার যদি ভালো না লাগে লোকজন, তুমি তাহলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যাও। মানেটা কি এরকম কথার? কেন, মানে বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? আবার বলবো? উফ দাদা, তুমি যেটা বলতে ওকে ডেকেছো সেটা বলো না। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, যা বলার আছে বলো। আমার মোটেই ভালো লাগছে না এ ঘরে থাকতে। কেন ভালো লাগছে না? এ ঘরে কি অসুবিধা হচ্ছে তোমার? এ ঘরের বাতাস, আলো, কোনটা তোমার অসুবিধা ঘটাচ্ছে? কি মুশকিল বাবা, সব কথা তুমি এরকম কেন কোথায় প্রশ্ন করবে নাকি? ভালো লাগছে না তাই ভালো লাগছে না, ব্যাস। তুমি স্রোতকে অপমান করেছো? হ্যাঁ, তাহলে এবার আসল প্রসঙ্গে আসা হলো। আমি ঠিক ধরেছি, এখানে এসে চুগলি করা হয়েছে। তার মানে আপনি স্বীকার করছেন চুগলি কাটার মতন কিছু করেছেন আপনি? এই স্রোত, এক মিনিট। তুমি এভাবে কথা বলো না, হ্যাঁ? এরকম অবাধ্যতা করো না। তুমি এভাবে কথা বলতে পারো না কিন্তু। কেন পিসিমণি, আমি কি করলাম? তুমি অবাধ্যতা করেছো। দাদা, তুমি এই কেস ডিসমিস করে দাও। পিসিমণি, তুমি আমাকে এভাবে বলছো? আমি কার কোন কথায় অবাধ্যতা করলাম? তুই আমার কথার অবাধ্যতা করেছিস। আমি তোকে বলেছিলাম না ওসব আপনি আজ্ঞে হবে না, কারণ আমাদের এই বাড়িতে বউয়েরা বড়দেরকে আপনি আজ্ঞে করে কথা বলে না। তুমি, অনলি তুমি, নো আপনি। বুঝেছিস? এই না না, ও আমাকে আপনি করে বলবে। আরে কলেজে গিয়ে ও আমাকে তুমি তুমি করে ডাকবে নাকি? এমনিতেই বাসর ঘরের বন্ধুরা যথেষ্ট বেয়াদবি করেছে, তারপর যদি শোনে যে কলেজে আমি ওকে তুমি তুমি করেছি, এটা প্রেস্টিজে যাতা হবে। তার মানে আগে কলেজ নাকি? আগে বাড়ি, তারপর কলেজ। ও আগে তোমার বউ, তারপর তোমার ছাত্রী। বাড়িতেও তুমিই বলবে, কলেজে যা ইচ্ছে বলুক, আমার ওটা লুকআউট নয়। আরে এটা কি করে সম্ভব পিসিমণি? এতগুলো বছর ধরে ও আমার ছাত্রী, বউ তো একটা দিন। এই কথাটাই আমি কিন্তু সীমাকে সাপোর্ট করি। স্রোত, ওর সাথে বাড়িতে আপনি আজ্ঞে সম্পর্ক না। বল বল বল, তুমি করে কথা বল। বউ একদম রাইট, বউকে কেউ আপনি বলে? এই থামো তুমি, দু একটা ইংরেজি শিখে ফলাও করে আবার রাইট রং বলা হচ্ছে। বাপি, তুমিও কি পিসিমণির দিকে? বাহ 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 বাহ, এর মধ্যে আবার আঙ্কেল থেকে বাপি হয়ে যাওয়া হয়েছে। এই জন্য আমার উপর তম্বি দেখানো হচ্ছে, তাই না? তম্বি করতে দেখলেন কোথায় আপনি? দেখলেন নয়, বলো দেখলে। বলো দেখলে। ইয়ে মানে তম্বিটা করতে দেখলে কোথায় তুমি? কি রে, এত মিয়ে গেলি কেন? ও তোকে কি বললো সেটা ভুলে গেলি? তুই নাকি আমার কাছে এসে চুকলি কেটেছিস, তার জবাব দে। যেরকম জোশ নিয়ে বলেছিলি ঠিক সেভাবে বল। হ্যাঁ, ওই আর কি। তার মানে নিশ্চয়ই চুকলি কাটার মতো কিছু করা হয়েছে। আমাকে না, ওকে বল। আর ভাব বাচ্ছে না, ডিরেক্টলি। বাহ, ওয়ান্ডারফুল, অদ্ভুত ফ্যামিলি। তোমাদের তো গ্রিনিস বুকে নাম থাকবে। বাবা আর পিসি মিলে নতুন বউকে স্বামীর সঙ্গে ঝগড়া করার জন্য ওস্কাচ্ছে। অন্য কাউকে ওস্কাতে হবে কেন? তুমি কি নিজেই যথেষ্ট নও? দেখো দেখো, তোমরা তোমাদের ওস্কানির রেজাল্ট দেখো। এই কি করেছি আমি, কি করেছি? হ্যাঁ, তুমি আমাকে অপমান করেছো। আমি তোমাকে অপমান করেছি? ওকে, তা শুনি কিরকম অপমান করেছি। করনি? তুমি আমাকে ওই ঘর থেকে কতবার বেরিয়ে যেতে বলেছো, আয়েশা পর্যন্ত সাক্ষী আছে। ইরে লেগে গেছে আবার, নারদ 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 নারদ। আমি ও ঘর থেকে তোমাকে যেতে বলেছি, বেশ করেছি। ওটা আমার ঘর, আমি থাকবো। অদ্ভুত আবদার তো। উনি ওই ঘরে থাকবেন বলে আমি ও ঘরে থাকবো না? আমি থাকবো, তুমি বরং অন্য ঘরে গিয়ে থাকো। দেখেছো বাপি কিভাবে কথা বলছে? দেখেছো বাপি, তুমি আমাকে অন্য ঘরে থাকার ব্যবস্থা করে দাও। আমি ওই লাট সাহেবের ঘরে থাকবো না, কিছুতেই থাকবো না। যেখানে থাকলে সম্মান নেই, সেখানে আমি কেন থাকবো? হ্যাঁ থেকো না, চলে যাও, একেবারে চলে যাও।
আমি খুব খারাপ লোক, কথায় কথায় তোমাকে ইনসাল্ট করে ফেলবো। তুমি না তোমার বাড়ি চলে যাও, যাও। আরে এই তুই চুপ কর, কি দাদা কথা বলছিস ওকে? হ্যাঁ আরে ভুল কি বলেছি? না পোষালে চুপ। তোমার সাহস হলো কি করে সার্থক ওকে এই কথা বলার? আমি যাকে নিজে তোমার মায়ের হয়ে বরণ করে ঘরে তুলেছি, তোমার সাহস হলো কি করে তাকে এখান থেকে চলে যেতে বলার? তুমি কি আমাকে অপমান করতে চাইছো? যাও বাবা, আমি তো। শুনে রাখো, একটা কথা পরিষ্কার কান খুলে শুনে রাখো, কখনো যদি তুমি ওকে এ বাড়ি থেকে চলে যেতে বলো, তাহলে আমিও মনে করবো যে তুমি এ বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিতে চাইছো। কোনোদিন যদি তোমার কারণে স্রোতকে এ বাড়ি ছাড়তে হয়, তাহলে আমিও কিন্তু আমার মেয়ের সাথে এ বাড়ি ত্যাগ করব। ও, তাহলে আমি এই বাড়িতে সেকেন্ড ক্লাস সিটিজেন, তাই তো? উনি চোখ রাঙাবেন, তুমি ব্ল্যাকমেল করবে, আর পিসিমণি কথায় কথায় ধমকাবে। ধুর, আমিই থাকবো না এই বাড়িতে, চলে যাব। হিমালয়, সেখানেও এভারেস্টে উঠতে লাইন দিতে হয়। দাঁড়াও, যে কথাটা বলার জন্য তোমাকে এখানে ডেকেছিলাম, গত পরশু অবধি ওই ঘরটা তোমার ছিল। গতকাল থেকে ওই ঘরে স্রোতের সমান অধিকার। আমি যেন না শুনি তুমি ওই ঘর থেকে স্রোতকে বেরিয়ে যেতে বলেছো। ইজ দ্যাট ক্লিয়ার? ওই দেখো দাদা, মেয়ে তো আমাদের মিটি মিটি হাসছে। ও মজা পেয়েছিস না? হ্যাঁ, বট্টা বেচারা বকুনি খেলো আর ও হাসছে। এরপরে তো বরকে কেউ কিছু বললে গায়ে একদম বড় বড় ফোসকা পড়বে। হ্যাঁ, ওরম করে দেখো না, বড় বড় ফোসকা পড়বে। তাকে আগলাতে একদম টপাং করে লাফিয়ে পড়বি। আমার বই গেছে। Jack Angel went up the hill to fetch a pail of water. নমিতা দি, তুমি কটা বাড়িতে কাজ করো? একটা বাড়িতে করি। কেন গো দাদা বাবু? ওই কাজটা ছেড়ে দাও। এখানে থেকে 24 ঘন্টা তোমাকে কটা দিন কাজ করতে হবে, তার জন্য আমি তোমার মাইনে বাড়িয়ে দেবো। ও দাদা বাবু, আমি যে 24 ঘন্টা কাজ করি না, আমার সংসার আছে না। আমি যদি সারাদিন বাইরে থাকি, তাহলে ওদের দেখবে কে? কেন, বাড়িতে কে আছে? স্বামী আর ছেলে। আচ্ছা, তাদের বলো যে তোমাকে কয়েকদিন এভাবেই কাজটা করতে হবে, জাস্ট কয়েকটা দিন, বৌদি না আসা অবধি। না বলো না নমিতাদি, প্লিজ। খুব মুশকিলে পড়েই আমাকে এই কথাটা বলতে হচ্ছে। ঠিক আছে, তুমি বলছো যখন, তাহলে এই কটা দিন বাড়িতে রেঁধে বেড়ে আসতে হবে। সেটুকু ছুটি কিন্তু লাগবেই। ঠিক আছে। তার মানে রায় ফিরবে না এখন। বেশ ভালোই ঝামেলা হয়েছে মনে হচ্ছে। চলো কটা দিন এভাবে, দেখি না জল কোন দিকে গড়ায়। কিন্তু কি হলো রায়ের কাছে গিয়ে, কি কথা হলো দুজনে, সেটা জানতে হবে। এই অপমানের বদলা আমি নেবই। কি ডেঞ্জারাস মেয়ে, দুম করে বাবাকে নালিশ ঠুকে দিয়েছে, তার উপর আবার বাপি টাপি বলে পটিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া ওকে এত সুন্দরী বা লাগছে কেন? অদ্ভুত তো। না না, স্রোতের সঙ্গে দিনের পর দিন এক ঘরে থাকাটা রিস্ক হয়ে যাচ্ছে। আমি দুর্বল হয়ে পড়ছি। আমার কেন ওকে দেখলে এরকম হচ্ছে? কেন আমি চোখ সরাতে পারছি না? কেন বারবার ওর মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে? এরকম হলে তো 1 বছরের বিয়েটা ভেস্তে যাবে। তখন সারা জীবন একসঙ্গে থাকতে হবে। ওরে বাবা, না না, এরকম একটা দস্যিমের সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকার রিস্ক কে নেবে? মন্দ কি?
যদি একসঙ্গে বুড়ো বুড়ি হই। এই নাও তোমার চা। বসো। তুমি যা ভালোবাসো নিয়ে এসেছি, আগে দাম দাও। ইস, শোক কত। বেশ, তাহলে আমিও দেব না। দাঁড়াও। আগে তুমি খাও। নো, নেভার। এসব আমি কি ভাবছি? স্রোতের সঙ্গে সারা জীবন, তার উপর আবার নেক্সট জেনারেশন, তারা তো আরো বেশি ডেঞ্জারাস হবে। কি করি প্ল্যান করতে হবে ওকে তাড়াবার। প্রথম রাতেই বিড়াল মারতে হবে। কি করি রাইট, ভূতের ভয় দেখাতে হবে। রাত্রির বেলা ভূতে মারবে ঢেলা। বাবা হাসি, তুই আমার সাথে কথা বলবি? বাবা আরে বলবো তো তোর সাথে কথা। ব্যাস দিদি ভাই এলো, স্রোত আর আমাদের কাউকে চিনবে না। আরে বাবা, এখন তাও আমাকে চিনতে পারছে, দুদিন পরে তো আমাকেও চিনতে পারবে না। তখন শুধুমাত্র অ্যাংরি ইয়াং ডক্টর প্রফেসরকেই চিনবে আমার বোন। দিদি ভাই, এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। তোকে যে যাই বলুক তুই আমাকে ওরকম করে বলবি কেন? না সত্যি আমার খুব বড় ভুল হয়েছে, অন্যায় করে ফেলেছি আমি। সত্যি তো আমার বোনের একদম ভালো লাগছে না, লজ্জা পাচ্ছে খালি আমার বোন। লজ্জা বলো কি? দুজনে একসঙ্গে যা ঝগড়া করছিল যদি দেখতে। আঙ্কেলের দরবারে অবধি তোমার বোন নালিশ নিয়ে ছুটেছিল। কি বলছো আয়েশা? তুই এর মধ্যে এই সব ঘটিয়ে ফেলেছিস? ও তাই বলি, আমার বোনের কেন আমার কথা একবারও মনে পড়ছে না। এসে থেকে তো একটাও ফোন করেনি আমাকে, জানো এসে আমাদের কাউকে ফোন করেনি একটাও। দিদি ভাই, আমি কিচ্ছু ঘটাইনি রে, শুধু ওই হুকুমকোটাকে উচিত জবাব দিয়েছি। আর ওই অ্যাংরি ইয়াং প্রফেসর ডক্টর কে রে, যে ওর জন্য আমি তোদেরকে ভুলবো? সেই তো, কে বলতো ওই অ্যাংরি ইয়াং ডক্টর প্রফেসর কে? হ্যাঁ কেউ না। এক্ষুনি বলবো সবাইকে আমি? হ্যাঁ, আমার বোন কলেজে ঝগড়া হলে রাত্রিরে খাওয়া দাওয়া না করে অভিমান করে রাত্রিরে আকাশের তারা গুনতো, ও তো কেউ না। দিদি ভাই, এসব মোটেই কিছু হয়নি। তুই বানিয়ে এরকম কথা বলে কিন্তু একদম ভালো হবে না, বলে দিচ্ছি। বাবা একটু দাঁড়া তো, তুই শান্ত হয়ে চুপ করে দাঁড়া এখানে, কথা না বলে। তোকে একটু দেখি আজকে মন ভরে। কি সুন্দর লাগছে তোকে স্রোত, একেবারে অন্যরকম দেখাচ্ছে আমার ছোট্ট বোনটাকে। আচ্ছা তোমরা দুজন গল্প করো, আমি একটু চা জল খাবারের ব্যবস্থা করে আসি। এই না একদম না, শুধু চা খাবো, অন্য কিচ্ছু খাবো না। আরে বাবা, বাড়ি গিয়েও তো খাওয়া দাওয়া করতে হবে নাকি? তোমাকে কোথাও যেতে হবে না আয়েশা। এই তো আমার বড় মেয়ে এসে গেছে। আঙ্কেল, আরে এত প্রণামের কোনো দরকার নেই। কি বলছে তোমার বোন? এখানে সবাই ভারী খারাপ তো, বাড়ি জ্বালাতন করছে। দিদি ভাই, আমি কি তোকে সেরকম কিছু বলেছি? না আঙ্কেল, একেবারেই সেটা বলেনি। বরং ও তো এত আদর পাচ্ছে, আদরে একেবারে বাঁদর না হয়ে যায়, আমার তো সেই চিন্তাটাই এখন হচ্ছে। ও রাইদি, শোনো না, তুমি আজকে স্রোতের কাছে থেকে যাও না গো। থাকবো মানে?
ওই দেখো, তুমিও তো দেখছি আমার দাদা ভাইয়ের মতো এখন মানে করছো। আজকে রাতটা থেকে যাও না, আমরা সবাই মিলে হইচই করব। আর তুমি থাকলে স্রোতের এই বাড়ির জন্য মন খারাপ করে ফ্যাচ ফ্যাচ করে কান্নাটা একটু কমবে। বেশ মজা হবে আজকে সারা রাত ধরে আমরা ভাই বোনরা গান টান করবো। থাকো না প্লিজ 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 রাইদি, থাকো। কি রে স্রোত, আমি ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছিস। থ্যাংক ইউ এই দারুণ আইডিয়াটা দেওয়ার জন্য। লাভ ইউ আয়শা। প্লিজ 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 থেকে যা না, থেকে যা। আরে এত বলার কি আছে, রায় তো থাকবেই। কি রায়, আমি বললে থাকবে না? না না আঙ্কেল, আজকে না বাড়ি যেতেই হবে। আরে কাল সকাল সকাল চলে যেও। আজ থাকো বোনের কাছে, ওরও ভালো লাগবে। আমি কি করে থাকবো বলুন তো? বাড়িতে এত কাজ পড়ে আছে, বোনকে হেল্প করতে হবে, আর এখনো অনেক আত্মীয় স্বজনরাও আছে আমাদের বাড়িতে। থাম তো দিদি ভাই, কোনো কাজ নেই তোর। আমি জানি সব আত্মীয় স্বজনরা চলে গেছে, আর যারা যারা আছে তাদের জন্য এমন কাজ টাজ কিছু নেই দিদি ভাই। তুই থাকছিস ব্যাস। আর এরকম ভাবে বললেই হয় নাকি? জামা কাপড় কিছু নিয়ে আসেনি আমি, তুই অন্তত বোঝ একটু স্রোত। সেটা কোনো সমস্যা? আমরা বাড়িতে এতজন মেয়ে, জামা কাপড়ের অভাব হবে? তুমি এখানে আজকে থাকছো, এটাই ফাইনাল। আরে না না, তোমরা শোনো না একটু। কি মুশকিল, যখন কোনো সমস্যাই নেই তখন তোমার আপত্তি কিসের? আর কারোর জামা কাপড় তোমায় পরতে হবে না, আমি গাড়ি পাঠিয়ে তোমার বাড়ি থেকে জামা কাপড় আনিয়ে নিচ্ছি, তাহলে তো হবে। আচ্ছা রাই, তুমি কি সেই আগেকার কালের মতো নাকি বোনের শ্বশুর বাড়ি থাকবো না এরকম কিছু? এ বাবা আঙ্কেল, সেটা কেন হতে যাবে? তবে আমরা কি খারাপ লোক বলো? আয়েশা, তুমি যে কি বলো না, সেটা কখনো হতে পারে? ব্যাস, তাহলে তো হয়ে গেল। তার মানে দিদি ভাই আজ এখানে থাকছে। আমি বরং বাড়িতে ফোন করে সবাইকে জানিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন না হয় থাকছি, আমি একটু দেরি করেই না হয় আজকে বাড়ি যাবো, কেমন? না, হবে না। আর তাছাড়া কি দরকার এত রাত করে বাড়ি ফেরার? বোনের আজকে এ বাড়িতে প্রথম রাত্রি, তুমি সঙ্গে থাকলে ওর ভালো লাগবে, একা লাগবে না। আমার বোনের একা লাগছে নাকি? মুখ দেখে তো মনে হচ্ছে না, ভালোই তো আসর জমিয়ে নিয়েছে। দিদি ভাই প্লিজ থাক। ঠিক আছে। এক মিনিট অনির্বাণ। কি বাবা, তুমি উঠে চলে এলে? আজকের দিনটা অন্তত পাটাকে রেস্ট দেওয়া দরকার ছিল। আমার কথা থাক, তুমি রায়ের সঙ্গে কথা বলেছো? কি ব্যাপারে? তুমি ভালো করে বুঝতে পারছো আমি কি ব্যাপারে বলতে চাইছি? প্লিজ তুমি রায়কে গিয়ে বোঝাও অনির্বাণ। যদি আমাদের দুজনকে দেখে কিছু ভুল ভেবে থাকে বা ভুল বুঝে থাকে, তাহলে প্লিজ রায়ের ভুল বোঝাটা ভাঙাও গিয়ে। তুমি যত দেরি করবে তত ভুল বোঝাবুঝি বাড়বে। এনাফ কোয়েল, এনাফ। আমি তোমাকে আগেও বলেছি, আমি তোমাকে আগে বহুবার বলেছি যে আমার সামনে ভালো সাজা নাটকটা করবে না, কিন্তু আমি সহ্য করতে পারি না এটা। জাস্ট হেট দিস। তুমি তো চেয়েছিলে কোয়েল, ইউ অলওয়েজ ওয়ান্টেড যে আমার আর রায়ের মধ্যে যেন একটা গ্যাপ তৈরি হয়, একটা যাতে দূরত্ব তৈরি হয়, আর তাতে তুমি সাকসেসফুল হয়েছো। ইউ আর সাকসেসফুল, কংগ্রাচুলেশনস, সফল হয়েছো তুমি। হ্যাঁ, আমি ভেবেছিলাম কাল হয়তো ও সাময়িক উত্তেজনার বশে, তাৎক্ষণিক রাগের বশে আমাকে ওই কথাগুলো বলেছিল, আজকে হয়তো বিষয়টা নর্মাল হয়ে যাবে, আজকে একটু হলেও ওর মনটা নরম হবে আমার প্রতি। কিন্তু সেটা তো হলো না, বরং ওর আমার প্রতি রাগ, আমার প্রতি ঘৃণা আরো পাকাপোক্ত হয়ে গেছে, আরো বেশি ডিটারমাইন্ড হয়ে গেছে। সেলিব্রেট, আনন্দ করো, ফুর্তি করো, আর কি। হ্যাঁ, এ বাড়িতে থাকবে, নমিতা দিতে রয়েছে, যখন যেটা দরকার বলে দেবে, হাজির করে দেবে তোমার সামনে, বাস করো এই বাড়িতে আরামসে। এরকমটা করতে চাইনি অনির্বাণ, তোমাদের দুজনের মাঝখানে আমি দেওয়াল হতে চাই না। প্লিজ আমাকে ভুল বুঝো না অনির্বাণ। আমি জানি, আমি জানি তুমি এই বাড়িতে থাকতে চাওনি, তোমার বিন্দুমাত্র এই বাড়িতে থাকার ইচ্ছে ছিল না, তাই না? রাই, রাই জোর করেছে তোমাকে বাড়িতে থাকতে, আর তুমি না। আমি বেরোচ্ছি। রাতে বাড়ি ফিরবে তো? আঙ্কেল তোমার উপর খুব রেগে আছে না মাম্মা?
আঙ্কেল তো আমাকে বকছিল। একটু রেগে আছে, কিন্তু বেশি দিন থাকবে না। তুইও তো ভাবিস না, দেখবি একদিন তোর আঙ্কেল পুরোপুরি আমাদের হয়ে যাবে। তারপর আমার ছোট্ট বোনটা কিরকম শ্বশুরবাড়ি করছে শুনি। তোর এই সবে তো এলাম, তুই দেখবি আমি বাড়ি পালাবো, এখানে থাকবোই না। এ বাবা, এ আবার কেমন কথা? কেন কেন শুনি? হ্যাঁ, তা সার্থক স্যার কি খুব জ্বালাচ্ছে? খুব দুষ্টুমি করছে না? দিদি ভাই তুই না, উফ, বোকা বোকা কথা বলিস না তো। তবে আজ লোকটাকে যা দিয়েছি না। সে কি রে, আবার কি শুরু করলি তুই? দিদি ভাই জানিস তো, আমি এখানে আসা থেকে না আমাকে খালি হ্যাটা করে যাচ্ছিল এই ঘরে থাকা নিয়ে। এটা নাকি ওর ঘর, আমি এই ঘরে কেন থাকবো। আমি কি করেছি জানিস? কি? সোজা গিয়ে বাপিকে বলে দিয়েছি তোমার ছেলে এই এই বলেছে। তারপর আর কোথায় যায়, বাপি ডেকে যা দিয়েছে না, উফ, একেবারে উত্তম মধ্যম। ইস ভগবান, খুব হাসি হচ্ছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সব হাসি কান্নায় কনভার্ট হয়ে আজ রাত্রিরে চোখে জল হয়ে বেরোবে। আবার দিদিকে নিয়ে খাটের উপর পা তুলে একেবারে জমিয়ে বসে গল্প করা হচ্ছে। দেখো না, আমার ঘরখানা কেমন যেন অধিকার করে নিয়েছে। সহ্য হচ্ছে না আমার।